मुसाफिर मुसरे आखी जल, मुसाफिर मुसरे आखी जल, फिरे चल সোনার মদিনায়। মুসাফির মুসরে আখি জল, মুসাফির মুসরে আখি জল, ফিরে চল সোনার মদিনায়। জিতাই মোদের আল আরাবি জিতাই মোদের আল আরাবি, নূর নবী ঘুমায়, ফিরে চল সোনার মদিনায়। মুসাফির মুসরে আখি জল, ফিরে চল সোনার মদিনায়। তিনি বলেন যে ও মুসাফির, অশান্তি পেও না, কষ্ট পেও না, মদিনায় যাও, যেখানে আমার নূর নবী আছে, সেখানে গেলে সবথেকে শান্তি আর শান্তি, তুমি সম্পূর্ণ নিরাপদ। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল শান্তি মিলে নবী পেলে, কথা পায় না, শান্তি মিলে। আপনারা কেউ না ঘুমাই চাইছেন, তাহলে কথা বলবেন আমার সাথে, আমি একা একা বকবক করতে পারবো না। মাস্টার মানুষ তো বোঝেনি, তো শিক্ষক মানুষ, ছাত্রদের বোঝাই যখন, ছাত্ররা কথা না বললে কিন্তু মেজাজটা একবার উপরে উঠে। আমার সামনে আপনারা আছেন, আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, আমার সাথে কথা বলবেন, যদি বোঝেন বলবেন, না বুঝলে বলবেন হুজুর বুঝি নাই। কিন্তু মাহফিল শেষে সকালবেলা বক বক করা যাবে না, কথাটা ঠিক না রাখতে। এমনি তো সুন্নিয়াতের পিছনে সব দাঁড়ায় গেছে আইকে হাতে করে, ঠিক কিনা? মানে পিছনে লেগেই থাকে। সুন্নিরা যত দলিলই দিক না কেন, যুক্তি দিয়ে দিয়ে দলিল খন্ডা ব্যবসায় কিছু বড় লোক আছে, আছে না ভাই? সম্মানিত ভাই না, তবে সবাই না, কিছু, আবার সবাইকে বলা যাবে কিছু। এজন্য কিছু কিছু দলিল, থুরা থুরা কিছু দলিল আপনাদের সামনে তুলে ধরতেছি, আমার কাছ থেকে না, তাদের কাছ থেকে। আসুন, আমি যে কথা আপনাদের সামনে বলতে শুরু করেছিলাম, চাচ্ছিলাম কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয়, নবী গো, আমি তোমাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। আমার মতো মোল্লা মুন্সিগের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তো দূরে থাক, ঘরের বউই তো দেয় না। যত বড় বক্তাই হোক, বাংলাদেশের সবচেয়ে বড় আলোচিত বক্তা, এটার বউ তো হেরে সম্মান দেয় না, ঠিক কিনা? তুমি বাইরে যত বড় বক্তাই হও, আমার তো জুতা তোমার ঠিকই হাতে করে টানা লাগবে। বইয়ের জুতা টানেন না আপনারা? ওই যারা বিয়ে করেন এই তারা করছে, এই শুনলাম না, বিয়ে করার লোক বলেন, আপনারা বইয়ের জুতা টানেন না? বাজারের থেকে কিনে আনলেন না বইয়ের জুতা, নাকি আপনারা বাজারে দেন? তো এই জন্য কিন্তু আমার নবী এমন একজন ছিলেন যার চরিত্রের সার্টিফিকেট করেছে নবীর স্ত্রী। আল্লাহ তো করেছেন, তার স্ত্রী কি কয়? সাহাবীরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, মা গো, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের চরিত্র আমার নবীর চরিত্র। আরেকটু জোরে বলুন, কোরআনে মিথ্যা আছে, খারাপি আছে? আমার নবীরও মিথ্যা নাই, খারাপি নাই। চাঁদেরও কলঙ্ক আছে, নূর নবীর কোনো কলঙ্ক নাই। এই জন্যই তো লালন কয়, পারে কে যাবি নবী নৌকাতে ওরে রূপটা ঘেরি নৌকা খালি, রূপটা ঘেরি নৌকা খালি, নাই ডুবার ভয়, পারে কে যাবি
নবীর নৌকাতে পার যদি হতে চাও নবীর নৌকা লাগবে, তাছাড়া ওই তিনতলা জাহাজে কাজ হবে না। বুড়া আছে না জাহাজ আপনার কথা করে, বুড়া বুকদার আর কত জাহাজ আছে, বুড়া রমরা, এই জাহাজে কাজ হবে না। কত লোক এরম বেলে জাহাজে করে পার করবে শুনি, হবে না কাজ। পার করবে না কে? আমার নূর নবী শিক্ষিরা পার যদি হতে হয় নূর নবীর নৌকাতে আসতে হবে। আর নূর নবীর নৌকা সাধারণ নৌকা না হবে। আল্লাহ নবীর চরিত্র যেমন তার উম্মতের চরিত্র হবে তেমন। নবী জীবনে সুদ খাইছে, তাহলে আমরা নবীর উম্মত হয়ে যারা খাই তারা কোন কোন নবীর উম্মত? নবীর চরিত্রে কোন কলঙ্কে দাবি নাই। আমার নবী ছোটবেলা থেকেই বড় হয়েছে অনেক কষ্ট সহ্য করে, অনেক কষ্ট সহ্য করে, তবুও তো নবী কোনদিন কারোর সাথে অন্যায় করেনি। যার কারণে যেই কাফেরেরা নবীকে ঘৃণা করত, সেই কাফেরেরাই কিন্তু নবী একটা উপাধি দিয়েছিলেন, তার নাম হলো আল আমিন। উপাধি কারা দিয়েছিল? আল্লাহ দেয় নাই, নবীর উম্মত দেয় নাই, কাফেরেরা দিয়েছিল। ও মুহাম্মদ তুমি আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, তোমার বিশ্বাস করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে তার কাছে অনেকগুলো সম্পদ ছিল। ওই কাফেরেরা যারা নবীকে মারতে চায় তারাই তার কাছে সম্পদ গচ্ছিত করে রেখেছিল। জানে যে ওর শত্রুতা আমাদের যতই থাকুক আমাদের সম্পদ ও ভক্ষণ করবে। এই হলো আমার নবীর চরিত্র। আমাদের চরিত্র অনেক ভেজাল থাকতে পারে, কিন্তু আমার নবীর চরিত্রে কোনো ভেজাল ছিলেন না। গভীর মনোযোগ দিলের কান্দা লাগাই। আল্লাহর নবী ছোট্টবেলায় যখন ছোট ছিলেন, আমার নূর নবী ছোট থাকার পরেও কোনদিন কাউকে মনে কষ্ট দেওয়া কথা বলতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবীর খেলার সাথী। শুধু সাহাবী সেই জন্য নয়, আমার নবীজির খেলার সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খেলার সাথী হইয়া আমার নবীর ব্যাপারে আবু বকর বলেন, যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেলা করেছি কোনদিন সে আমাদের উপরে কোনদিন জুলুম করেন নাই। এমনকি সে কখনো একচ্ছত্র মালিকের অধিকারের দায়িত্ব পালন করেন, কথা বলেন নাই। এমনকি নিজে জোর করে কোনো কিছুকে তিনি ধরে নিতে চান নাই। সব সময়ের জন্য আমাদেরকে আগায় আগায় দিতেন এবং আমাদেরকে আদর স্নেহ দিয়ে তিনি খেলায় অংশগ্রহণ করাতেন। একটু ধরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার নবীর ব্যাপারে অনেকেই বলে নবীজি 40 বছর নবুয়তি পাইছিল। বাজান রে, যদিও আমরা অনেকেই বলে এটা প্রকাশ্যে নবীজিকে 40 বছর নবুয়তি দেওয়া হয়েছিল, কিন্তু না, আমার নবী কবে থেকে ছিল? আমার নবী এত স্বভাব সুন্দর হওয়ার আরো একটা ঘটনা আছে, কাহিনী আছে। কেন আমার নবী ছোট্টবেলা থেকে সুন্দর স্বভাবের মালিক ছিলেন? আমার নূর নবী মায়া নবী তার জবান দিয়া বলেন, মান কানা নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন। ও
পৃথিবীর বুকের মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি এবং পানি থেকে আলাদা, তখন আদমের দেহ তৈরি করা হয় নাই। মাটির জায়গায় মাটি, পানির জায়গায় পানি, আগুনের জায়গায় আগুন, বাতাসের জায়গায় বাতাস। মানুষ সৃষ্টি করা হয়েছে মৌলিক 4টা উপাদান দিয়া। কয়টা? জোরে বলেন কয়টা? একটার নাম হলো আগুন, একটার নাম পানি, একটার নাম বাতাস, আর মূলটার নাম হলো মাটি। কয়টা বলো? আরো জোরে, আরো জোরে। 4টা মূল উপাদান দিয়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। আগুন পানি বাতাস মোর মিশায়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া, তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে না। ওই মানুষকে খাওয়ার জন্য দিছে আল্লাহ মুখ, ওই মুখ দিয়া খাইও মানুষ ভাত পান্তা কূপ। খাইও না মানুষ যা খাওয়া হারাম, ঠিক না? খাইও না মানুষ যা খাওয়া হারাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। ওই মানুষকে চলার জন্য দিছে 2খান পাও, ওই পাও দিয়া হাইটা মানুষ আল্লাহর পথে যাও। আল্লাহু আকবার। ওই মানুষকে চলার জন্য দিছে 2খান পাও, ওই পাও দিয়া হাইটা মানুষ আল্লাহর পথে যাও। যাইও না মানুষ যে পথে বদনাম। যাইও না মানুষ যে পথে বদনাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে না। তাহলে কয়টা? কয়টা? একটার নাম হলো আগুন, পানি, বাতাস, মাটি। আপ, আতস, খাদবা। এই 4টা উপাদান, প্রধান 4টা উপাদান দিয়ে মানুষ ওই আদম আলাইহিস সালামকে সৃষ্টি। কাকে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আমার নূরের নবী বলেন, মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম তখন মাটি আর পানি একসাথে করে তার মূর্তি বানায় নাই। মাটির জায়গায় মাটি আর পানির জায়গায় পানি। ওই সময়ও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ছিলাম। নবীর জন্মের আগে তো দূরে থাক, আদম সৃষ্টির আগে আমার নবী কি ছিল? কথাটা না, কি ছিল? নবী ছিল। যার কারণে নবীজির জীবনী যখন পড়বেন দেখবেন লেখা আছে শিশু নবী মুহাম্মদ। কি নবী? শিশু নবী। তার মানে শিশুকালে তিনি কি ছিলেন? নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। সম্মানিত ভাইরা, কি আপনাদের এই কি সমস্যা? কোন সমস্যা? বাদ দিয়ে দেবো? আল্লাহ, ছেড়ে দেবো নাকি? কোন হয়তো ছেড়ে দিই। আমার নবীর চরিত্র কি বলেন একটু শুনে নাও। চরিত্র যদি ভালো হয় তোমার জীবনের সব ভালো হবে, চরিত্র যদি খারাপ হয় সব খারাপ হবে। ইংরেজি কবি, ইংল্যান্ডের ইংরেজি কবি, উনি একটা কবিতা লিখেছেন, শুনে নাও। ইংরেজি কবি আনন্দ বলেন, wealth is lost, nothing is lost, health is lost, something is lost, but character is lost, everything is lost. তোমার যদি সম্পদের ক্ষতি হয়ে যায় কোনো ক্ষতি হয় নাই, তোমার শরীরের যদি ক্ষতি হয় তাহলে কিছু একটা সামান্য ক্ষতি হলো, কিন্তু শুনে নাও যুবকেরা, যদি চরিত্র ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র নষ্ট তো তোমার জীবনের সব কিছু নষ্ট। চরিত্র নাই যার, কিচ্ছু নাই তা। আজকের আলোচনা আমার নবীর চরিত্র নিয়ে কেন তুলে ধরলাম? আজকে আমার দেশের ছেলেরা
অনেক বিপদগামী হয়ে যাচ্ছে। লেখাপড়ায় মন নাই, নামাজ কালামে মন নাই। শুক্রবার আসলে হয়তো একটু মসজিদে যায়, তাও যায় কখন? লাস্টে। আর বাড়ায় কখন? ফার্স্টে যায়, লাস্টে আসে ফার্স্টে। এমন অবস্থা, মসজিদে বাড়ি থেকে বের হয় কিন্তু ফার্স্টে, বাড়ি থেকে বাড়ায় আগেই। কারণ মায় আবার কামে করতে পারে, বাবাই বাজারে পাঠাইতে পারে, ভয় আছে তো, বাড়াই আগে কিন্তু হাতে থাকে যে এই একটা, ঠিক কিনা? হাতে নিয়ে এসে মসজিদের পাশে আশপাশে কোনো জায়গা গাছের আড়ালে বা কোনো বসার জায়গা বা দোকানের পারে বসে এই যে টিপতেছে আর ঘরে এই মোবাইল আবার ধরে দেয়, টান দিয়ে ঘরে দেয়, টাইম হয়েছে নেই, টাইম হয়েছে নেই। যেই মাত্র দেখে হুজুরে শুরু করছে যে এখন সুন্নাত করে দেন, তখন ঝুঁক করে ঢোকে। যেই মাত্র ডানে বামে সালাম ফিরাই, তার মোনাজাতের দরকার নাই, কার আগে কে বাড়াবে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কথা মনে মিশা কথা কইলাম। আপনাদের এলাকা মানে এরকম নাই? আছে কেন? বাবা, এই দিন নয়, আরো দিন আছে। এই দিনের নিব তোমরা সেই দিনের কাছে। তোমরা যদি ভালো হও, জগৎ ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল তখন, যখন দারুন নদর বৈঠকে কাফের দলের সর্দার আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, এই মক্কার যুবকেরা, তোমাদের বলে দিচ্ছি, মুহাম্মদের পাল্লাতে এনে দিতে পারবে, তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। 100টা গোত্র থেকে 100টা তাগড়া যুবককে বের করে দেওয়া হয়েছিল আমার প্রিয় নবী নূর নবীকে হত্যা করার জন্য। আমার আল্লাহ, আর তুমি মক্কায় থেকো না, এবার যুবকেরা তোমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, যাও তুমি মদিনায়। আল্লাহ রাসূলের মক্কা থেকে মদিনায় হিজরতের দুইটা কারণ, প্রধান কারণ। একটা হলো প্রত্যক্ষ কারণ, আর একটা হলো পরোক্ষ কারণ। পরোক্ষ কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো প্রত্যাদেশ নাযিল হলো, আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছিল, ও নবী, মক্কার যুবকেরা তোমার বিরুদ্ধে ওই আবু জেহেল দাঁড় করায় দিছে, তুমি এখন মক্কা ছাড়ো। সম্মানিত ভাইয়েরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, তোমরাই দেশের ভবিষ্যৎ। সুন্নিয়াতের হাতিয়ার তোমাদেরকেই হতে হবে। তাহলে এই সুন্নিয়াতের হাতিয়ার হইয়াই বলি, আমাদের বড় সম্পদের নাম কি? চরিত্র। বলে না বড় সম্পদের নাম কি? নাকি টাকা, নাম, যশ, খ্যাতি, এগুলো না। সবচেয়ে বড় দাম হলো, সম্পদ হলো, তার নাম চরিত্র। চরিত্র ভালো তো সব ভালো। কথা ঠিক না? সম্মানিত ভাইরা, খানায় কাবার সাথে যখন গিলাফ খানায় কাবার সাথে আদরে আসাদ লাগানো হবে, এই পাথরটা লাগানো হবে, মক্কার বুকে 4 দল মানুষ ছড়ায় গেছে, 4 গ্রুপ। এই গ্রুপ কয় আমরা এই হাজরে আসাদ লাগাবো, আর একজন কয় আমরা হাজরে আসাদ লাগাবো, আর একজন কয় আমরা হাজরে আসাদ লাগাবো। 4 দলের বড় যোদ্ধা লড়াই করে। তৎকালীন যুগে তো এমন আইন ছিল, জোরদার মূল্যক তার ওই যে আইয়ামে জাহিলিয়াতের যুগে তাদের এমন শক্তিধর যারা ছিল, তাদের স্লোগান ছিল জোরদার মূল্যক তার। আর ধর্মীয় তাদের যে স্লোগান ছিল, তার নাম হলো একটু শুনে নাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের আওয়াজ কিলাব শুনে মাঝখানে যে বেজায় ভাত। ওদের ধর্মীয় আচরণ, ধর্মীয় কথাগুলো ছিল ওই কিয়ামত তো অনেক দূরের কথা, হাসরের তো অনেক দূরের কথা, ওইটাতেই খেলাপ নাই। নগদ যে আনন্দ পাচ্ছ এটাকে তোমরা গ্রহণ করো। আর তাদের ওই সামাজিক যে স্লোগান, তার নাম হলো জোরদার মূল্যক তার। ভাইরা আমার, এই স্বভাব তো আমার নূর নবীদের ছিলেন না। আমার নূর নবীদের স্বভাব ছিল সুন্দর। ওই হাজরা সব লাগানোর জন্য, খানায় কাবার সাথে লাগানোর জন্য এই 4 সম্প্রদায়েরা এবার সিদ্ধান্ত নিল, আমরা 4 গ্রুপ মারামারি করব।
কি করবো? 4 গ্রুপ মারামারি করবো। যেই গ্রুপটা বিজয় হবে তারাই হাজারে আসাদটা এই কাবা শরীফের সাথে লাগায় দিবে। ভাইরা আমার বলেন তো সিদ্ধান্ত ভালো হয়েছে না খারাপ হয়েছে? অবশ্যই খারাপ হয়েছে। মারামারি করলে কত মানুষ মারা যাবে। ঠিক সেই মুহূর্তে তাদের পাশ দিয়া আমার মায়ার নবী কৈশোরকাল, তখনও যৌবন প্রাপ্ত হন নাই, কৈশোরকালে নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একজন ডাক দেখো, ওই যে দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, ওকে ডাক দাও, ও একটা সমাধান দিবে। আমার নবীর চরিত্র এতই ভালো ছিল, আমার নবীর জ্ঞান গরিমা এতই ভালো ছিল, যার কারণে যারা নবীকে দেখতে পারত না তারাও তাকে কিন্তু অনেক সময় বিচারক মানত। বিচারকদের মতো নয়, টাকা দিলে বিচার ঘুরে যায়, এরকম স্বভাব আপনাদের গরিবগঞ্জে নাই? চাঁদপুরের মানুষ মনে হয় এই কাজ করে না? করে? আমি তো দেখলাম আপনার মানুষই করে। টাকা দিলে বিচার ঘুরে যায়। কি রকম অবস্থা! ও তাহলে একটা কথা বোঝা যায়, ওই গ্রামগঞ্জের একটা কথা আছে, এক দেশে শিয়াল ডাকলে সব দেশেই ডাকে। কথা পায় না? এক দেশে শিয়াল ডাকলে সব দেশেই ডাকে। এই যে প্রথা চালু হয়েছে, টাকা দিলে বিচার ঘুরে যায়। বাইরে আমার কিন্তু আমার নূরের নবীর বিচার তো এমন ছিল না। কৈশোরকালে কি সুন্দর বিচার! একবার দেখেন না, আমার নবীর স্বভাবের কারণে কিন্তু তাকে এত বড় বড় জ্ঞানী গুণী তৎকালীন যুগের ওই যে আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা আমার নূরের নবীকে ডাক দিলেন, ও আব্দুল্লাহর পুত্র এদিকে আসো। নবী আমার 1 কদম 2 কদম করে তাদের সামনে দাঁড়ায় গেলেন। বাইরে আমার এমন সময় আমার নবীর দিকে তাকায় সবাই এমন ভাবে তাকাচ্ছে যেন কিছু একটা আকাঙ্ক্ষার সুরে বলবে। একজন মুরব্বী ডাক দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমরা বিচারক মানলাম, এই পাথরটা আল্লাহর ঘরের সাথে লাগাবো, তুমি একটু বিচার করে দাও কারা লাগাবে। ওরা বলতেছে কারা লাগাবে, একটু বিচার করে দাও। কাবা ঘর কিন্তু সর্বযুগেই সম্মানিত ছিল, খেয়াল রাখবেন এবার। যদিও কাবা ঘরে মূর্তি রাখা হতো, তারা মনে করতো পবিত্র জায়গায় পবিত্র ভগবানরা দেবতারা থাকবে, মানে কাবা ঘরকে পবিত্র ঠিকই তারা জানতো, যদিও তারা মূর্তি রাখতো। কথাটি বুঝতে পারছি? সর্বকালেই কাবা ঘর ছিল সম্মানের, মর্যাদাপূর্ণ। কাবা ঘর কখনো অসম্মানের হয়নি। এমনকি তৎকালীন যুগে নিয়ম ছিল বছরে 3 মাস কোন খুন খারাপি ঝগড়াঝাটি করা নিষেধ। আর এই যে কাবা ঘরের চতুর্পাশে যে মসজিদ আছে, এগুলোর নাম কি জানেন না? জানেন না? হেরেম শরীফ। কি নাম? হেরেম মানে কি? হারাম। হলো নাম কি? হারাম। এটা ভালো না খারাপ? মসজিদে হারাম। হারাম শব্দ ভালো না খারাপ? কাবা ঘরের চারিপাশে হারাম। বুঝে আসে? কথা কর না, বুঝে আসে? কাবা ঘরের চারিপাশে হারাম। ভাইরা, এই হারাম মানে হারাম নেই, হারাম মানে পবিত্র। এখন বলবেন কেমন পবিত্র? শুনে না, এই হেরেম শরীফের ভিতরে কাবা ঘরের চত্বরে কোন মানুষ ঢোকার সাথে সাথে নিরাপদ। আপনার যদি ঘোর শত্রু হয় তবু তাকে মারা হারাম। কথা কি বুঝাতে পারছি? আপনার বাবাকে হত্যা করে দৌড়ে দিচ্ছে, হেরেম শরীফের ভিতরে প্রবেশ করছে, তাকে মারা হারাম। আপনার পাশে বসে থাকবে, যতক্ষণ সেই জায়গায় আছে ততক্ষণ তাকে আপনি একটা চুলে ফুকাও দিতে পারবেন না। এটা সেই জাহিলিয়াতের যুগেও ছিল। এই জন্য ওই জায়গার নাম হলো হেরেম শরীফ, মানে হারাম শরীফ। মানে এই জায়গাতে খুন খারাপি, হত্যা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ সবগুলো হারাম। কথাটি বুঝাইতে পারছি? এই জন্যই জায়গার নাম হারাম, এই জন্যই হারাম। কথাটি বুঝেছে? সম্মানিত ভাইরা, খেয়াল করুন, সর্বকালে সর্বযুগে খানায় কাবা ছিল সম্মানিত। এখন ওই খানায় কাবার সাথে হাজারে আসওয়াদটা লাগানো হবে, পাথর লাগানো হবে।
ও আব্দুল্লাহর পুত্র, বলে দাও কারা এই পাথর লাগাবে? ওরা কয় আমরা শক্তিশালী, ওরা কয় আমরা শক্তিশালী, এরা কয় আমরা শক্তিশালী, এরা কয় আমরা শক্তিশালী। চার গ্রুপের মানুষেরাই লড়াই করার জন্য প্রস্তুত। যারা যুদ্ধে জয়ী হবে তারা নাকি এই পাথর লাগাবে। তোমার কাছে কি এর সমাধান আছে? আমার নরের নবী, মায়ার নবী কৈশোর কালে দেখেন না বাদাম কি সুন্দর ফায়সালা দিলেন। নবী আমার মুস্কি একটা হাসি দিল, আমার নবীর মুস্কি হাসি দিল, তার থেকে আমার নবীর নূর বের হতো। ভাইরা আমার, নবীর মুস্কি হাসি দিলেন, গায়ে একটা চাদর জড়ানো ছিল, চাদরটা এমনি করে কাঁধের উপর থেকে সরালেন, চাদরটা মাটিতে বিছায় দিলেন। আমার নবী ডাক্তার বলেন, ও বাবারা, এই চাদর আমি বিছায় দিলাম, এইবার তোমাদের 4 দলের 4 জন নেতা নির্বাচন করো, প্রত্যেকটা দল থেকে একজন নেতা বানাও। এমনি তো সব গোত্রের একজন নেতা থাকে, থাকে কি থাকে না? প্রত্যেক বংশের ভিতরে একজন মুরব্বী কিন্তু থাকে আগে থেকেই। এবার 4 বংশের 4 জন মুরব্বীকে পাঠিয়ে দেওয়া হলো। নবী আমার ডাক দেয়া বলেন, আপনারা 4 মুরব্বী আমার চাদরের 4 কোণা ধরেন। 4 মুরব্বীর চাদরের 4 কোণা ধরা আমার নবী আর কিছু মানুষের সাথে করে নিয়ে ওই পাথরটা চাদরের উপরে রাখলেন। এবার বলে 4 জন মিলে একসাথে চাদরটা আলগি দাও। 4 জন মিলে একসাথে চাদর আলগি দিয়া খানে কাবার পাশে নিয়ে গেলেন। নবী নিজ হাতে চাদরটার কাছ থেকে নিয়ে পাথরটা লাগাই দিল। এইবার ডাকতে বলে, তোমরা 4 বংশের মানুষ এই পাথর লাগানো অংশীদার হয়েছে, সকলেই খুশি হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, সম্মান তো এমনি পাওয়া যায় না রে বাবা। স্বভাব চরিত্র যদি ভালো হয় সম্মানটা চলে আসবে। আর একটা ছোট্ট কথা বলে আমি সামনের দিকে যেতে চাই, শুনে রাখেন। আমার নবীর বয়স তখন 17 বছর। কয় বছর? তাহলে আমাদের বর্তমান আমরা যে বলি 40 বছরের নবুয়তি পাইছে, তাহলে 17 বছরে তো পাই নাই, ঠিক কিনা? হ্যাঁ, তখন তো যৌবনকালে সবেমাত্র পা দিছে, ঠিক না? ভাইরা আমার, নবীর বয়স তখন সবেমাত্র 17 বছর। এমন সময় নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আমার নবীজি পিছন দিয়ে তাকালেন, মরুর প্রান্তর দিয়ে হাঁটতেছে, মরুভূমিতে বালু আর বালু। যখন কেউ হাঁটে দেখবেন বালুর মধ্যে, ধুলার মধ্যে যদি আপনি হাঁটবেন দেখবেন ধুলার মধ্যে হাঁটলে আপনার পায়ের গোড়ালির আঘাতে ধুলা ওড়ে, ওড়ে কিনা? আমার দেশের ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে, এই ছেলেরা মনোযোগ দাও, রাস্তা দিয়ে হাঁটে আমার দেশের ছেলেরা। হাঁটার সময় দেখা যায় যে তাদের পায়ের ধুলা উঠতেছে, কোথায় যাচ্ছে, কার গায়ে যাচ্ছে খোঁজ রাখে না। এমনকি এই যে শয়তানের বাক্স একটা হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, পাশে বাপ দেয় না, চাষা দেয়, খেয়াল থাকে না, সালাম তো দূরে থাকে, কথা দেয় না, কথা দেয় না, রাগ করতেছে। এইবার তো সেই হুজুর পর পর 3 বার আইছে, এবার আর আনা যাবে না, এবার আমগুলো গায়ে হাঁটতেছে। কি কর? এবার আমগুলো গায়ে হাঁটতেছে। একটু শুনে রাখো, মনে করবে। ওই আমার নানি কইতো একটা কথা, কোনি আমার নানি কইতো, বুঝবি রে ফেলি, বুঝবি দিন গেলি, আজ বুঝবি না, বুঝবি কাই, ছাই ফেলাবি পারবি কাই। বুঝছেন কি কথাটা? বোঝেন নাই? আমি একটু বোঝাই দেই। ফেলি হলো একটা মেয়ের নাম, তো মেয়ের মায় বারবার মেয়েটারে কয়, একটু ভালো করে চুলচুল বা, দূরে থেকে আসে মানুষজন দেখে তোর পছন্দ করে বিয়ে হবে, একটু ভালো করে পড়ালেখা কর, তাহলে ভালো করে বিয়ে দিতে পারবে। আর মাইয়া উঠে, আমার তো পড়ে তো কাম নাই, পড়লি পরে ঘরে যাওয়া লাগবে, না পড়লি পরে ঘরে যাওয়া লাগবে, লাভ আছে। এরকম বুদ্ধিমান মেয়ে আছে না? পড়তেছে না, পড়াতে। মেয়েদের সাথে ছেলেরাও বেশি বুদ্ধিমান, জানে যে পড়েও আমার বিদেশে যা কাম করে খাওয়াবি, না করে তো গড়ে লাগছি। এরকম বুদ্ধিমান ছেলেরা আছে না? এগুলো বুদ্ধি না আবুদ্ধি? কথা কেন, বুদ্ধি না আবুদ্ধি? বুদ্ধি ঢেকি, ঢেকি বলেন তো, বুদ্ধি ঢেকি।
দেখো এই বুদ্ধি ঠেকিওয়ালা মাইয়া পড়াশোনায় মন দেয় না, তখন মায় আফসোস করে কয় মাইয়ার নাম ফেলি, মেয়ের নাম কি? বুঝবি রে ফেলি, বুঝবি দিন গেলি, আজ বুঝবি না বুঝবি তাই ছাই ফেলাবি পারবি তাই। মানে আজ পড়াশোনা করতেছিস না, দেব তোরে বিয়ে এমন ঘরে যাতে তোরে মাটির চুলায় রান্না করে খাওয়া লাগে। আর ওই যে লাঠি দিয়ে মাটির চুলায় রান্না করলে সকালবেলা ছালি ফালাইতে হয়, আমাদের দেশে কয় ছালি, আমাকে পাবনা কয় ছাই। এই ছালি ফালাইবা, তখন ছালি তুলতে গেলে চোখে মুখে যায় না, তখন চোখ দিয়ে পানি পড়ে। তখন কবি হায় রে মা এমন করে বিয়ে দিচ্ছিল, আমার খুবই ছাই ফালানো লাগে। এই মায়ের কথা বোঝাচ্ছে। আজকে বলতেছি, একদিন মনে পড়বে পাবনার হুজুর বলে গেছিল, কথাটা সত্যি না। চরিত্রকে ঠিক করো, পড়াশোনায় মনোযোগ দাও, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। কথাটা ঠিক না? কথা সম্মানিত মায়েরা, বলতেছিলাম আমার নূরের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মরু প্রান্তর দিয়া। হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে আমার নবীজির পিছনে একজন মুরব্বী মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাতে একটা লাঠি আছে। লাঠিওয়ালা মুরব্বীরা যখন হাঁটে তখন কিন্তু মাটির দিকে তাদের নজর থাকে। কথা ঠিক না? ওই যে মাটির দিকে কেন থাকে শুনে নাও, আজকে তোমরা বুঝতেছো না। শুনে নাও, দাদা আর নাতি রাস্তা দিয়ে হেঁটে যায়, দাদায় ডাক দিয়ে কয়, নাতি ডাক দেখা, ও দাদা তোমার সাথে যখন আমি রাস্তা দিয়ে হাঁটি তখন দেখি তুমি সব সময় রাস্তা মাটির দিকে তাকায় থাকো, মনে হয় তোমার কিছু হারাইছে, কি খুঁজতেছো? এমন সময় দাদাই ডাক দেখায়, এই দুনিয়া থাকবে না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। এই দুনিয়া থাকবে না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। আজ বুঝবি না বুঝবি সেদিন, আর বুঝবি না বুঝবি সেদিন, যেদিন ভাঙবে রে তোর হাল, বাতিল ভাঙবে রে বাজার। দাদাই কয়, নাতি রে আজ বুঝতেছিস না, যেদিন মাজার হালটা তোর বাঁকা হয়ে যাবি সেই দিন বুঝতে পারবি আমি কেন মাটির দিকে তাকাই। এই পথ দিয়েই আমার যৌবনকাল পার করেছি রে ভাই, কিন্তু আজ আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। এবার আজকে শক্তি আছে তাই থাকবে না, এই জন্য শক্তি থাকা অবস্থায় একটু বুঝে চলো আমার নূরের নবী, মায়ার নবী কেমন জ্ঞানী ছিলেন একটু দেখে নাও। আমার মায়ার নবীজি এমন সময় টাকা দেখে একজন মুরব্বী মাটির দিকে নজর দিয়ে হাঁটতেছে। আমার নূরের নবী রাস্তার সাইডে দাঁড়ায় গেলেন। ওই মুরব্বীটা আস্তে আস্তে আমার নবীকে পার করে সামনে গেল। এবার মুরব্বীর পিছনে পিছনে আমার নবী হাঁটতেছেন। কিছুদিন অগ্রসর হওয়ার পরে মুরব্বী বুঝতে পারলো যে ওই ছেলেটা তো আমার পিছনে পিছনে আসে। মুরব্বী এবার দাঁড়ায় গেল। সামনে যখন আমার নবী এসে গেছে এমন সময় মুরব্বী ডাক দেয়া পায়, বাবা রে আমি তোমার ব্যবহারে বড় খুশি হয়ে গেছি। তুমি এই পথ দিয়ে যাচ্ছিলা, কিন্তু তুমি কেন দাঁড়ায় আমার পিছনে গেলা? আমার নবী ডাক দেয়া বলেন, বাবা গো আমি কেন পিছনে আসলাম? কারণ আপনি আমার পায়ের ধুলাবালি খাচ্ছিলেন, এটা আমার পছন্দ হয় নাই। আপনি আমার মুরব্বী, তাই সম্মান দিয়ে আপনারে আগে দিলাম। ভাই আমার মুরব্বী এমন সময় ডাক দেয়, বাবা তোমার নাম কি একটু জানতে চাই? আমার নবী ডাক দেয়া বলেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী শুনতেও মোহাম্মদ নাম শোনার সাথে সাথে লাফায়। মুরব্বী ডাক দেয়া বলেন, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ শুনছে নাম মোহাম্মদ। এবার মুরব্বী নিজেই পায়,
তোমার বাবার নাম কি আব্দুল্লাহ, তোমার মার নাম কি আমিনা, আল্লাহু আকবার, তোমার দাদার নাম কি আব্দুল মুত্তালিব। এমন কথা যখন বলতেছিলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? এমন কথা যখন মুরব্বী বলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, আপনি আমার বাপের নাম জানেন, আমার দাদার নাম জানেন, আমার মায়ের নাম জানেন, কেমনে জানেন? এমন সময় মুরব্বী এসে আমার নবীর দুইখানা হাত ধরে ডাক দেয়, পায় বাবারে, যখন তুমি মানুষকে ইসলামে দাওয়াত দিবা, যখন কালেমা পড়াইবা, হয়তো আমি তখন থাকবো না, কিন্তু তোমার চেহারাখানা একবার ভালো করে দেখে নেই বাজান রে। আমার নবীর চেহারা দেখলে কি লাভ হয় রে বাপ, একটু শুনে নাও। আমার নবীর চেহারা দেখলে কি হয়? তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, আমার নবীকে যে ব্যক্তি দেখবে জাহান্নামের আগুন তারে স্পর্শ করবে না, লা তামুসুন্না রাআনি। নবী বলেন, কেউ যদি আমারে দেখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তবে শর্ত হলো ঈমানের সাথে দেখা লাগবে। কিসের সাথে? কারণ আবু জেহেল তো নবীকে দেখছে, কিন্তু কি আনে নাই? ঈমান আনে নাই। এই জন্য ঈমানের সাথে নবীকে দেখতে হবে। যদি দুই নয়নে দেখো, এখন কথা হলো আমার নবীকে তো আমরা এখন দেখতে পারবো না, আমার নবীকে তাহলে আমাদের কি দেখার কপাল হবে না? নবী আমার তার জবাব দেয়, উম্মাহ নিরাশ হবি না, নিরাশ হবি না, মান রামানি ফাকাদ রাআনি। উম্মত রে, যে তার স্বপ্ন যোগে আমি নবীকে দেখবে, সে যেন বাস্তবে আমি নবীকে দেখেছে, কারণ আমার নবীর চেহারা সুরত শয়তান ধারণ করতে পারে না। এই জন্য নবীকে দেখার আকাঙ্ক্ষা রাখা লাগবে। শুধু দেখা কেন, আমার নবীর মায়ার নবীর মহব্বত অন্তরে নিয়ে যদি দরুদ পড়া যায়, নবীকে যদি ডাকা যায়, আমার নবী মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আপনার এই সদ্দিরামপুর এই বাড়িতেও হাজির হতে পারে কি পারে না? বিশ্বাস হয়? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে পাগল জান হইছে ভাই দুনিয়ায়, চিন্তা নাই রে, দুঃখ নাই রে, রোজ কিয়ামত হাসর বেলায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর আদর্শ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। দেন তো মাইকলা কই সাথে মাইকলা কইও আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। কি লাগে না আমার সাথে বলে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আমার নবীর চরিত্র
মূল্য নয়, পুরো নয়, তার সেইতে অনেক অনেক গুণে পবিত্র। কথা বলতে কি নবীজির সাথে কাউকে তুলনা করা যাবে? আমি এর আগে একবার আপনাদের এখানে বলছিলাম যে কেউ যদি বলে নবী আমাদের মতো সাধারণ, তাহলে তার কথা শোনা জায়েজ নাই, যাবেই না। কারণ ওর এই জ্ঞানই নাই, মূর্খ। ডাইরেক্ট ওরে কি বলবেন? মূর্খ। হ্যাঁ, মূর্খ। সম্মানিত ভাইরা, আমার নবীর চরিত্রটা হলে কেমন? এই মুরব্বিদেরকে বলি না, আপনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বাবার নাম জানি, মনে আছে কিনা? আমি তোমার বাবার নাম জানি, আমি তোমার মায়ের নাম জানি, আমি তোমার দাদার নাম জানি। কারণ হলো একটাই, আমি আমাদের ধর্মের কিতাবে পড়েছি ভাইরা আমার, পূর্ব যুগের সমস্ত নবীদের কিতাবে আমার নবীর কথা বলা ছিল। সুবহানাল্লাহ। সব কিতাবের ভিতরে আমার নবীর নাম বলা ছিল, আমার নবীর আগমনের কথা বলা ছিল। তিনি যে ঘরে জন্ম নেবেন, তার বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, তিনি আরবের বুকে জন্ম নেবেন, সব কথাগুলো স্পষ্ট ছিল। শুধু তাই নয়, আমার নবীর চরিত্রের বর্ণনাও সেই কিতাবগুলোতে ছিল। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ নামের বান্ধবেলা জপ শুধু নিরালায়, আল্লাহ নামের বান্ধবেলা জপ শুধু নিরালায়, আল্লাহ নামের রৌশনীতে, আল্লাহ নামের রৌশনীতে দিল হবে যে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন গভীর মনোযোগ দিয়ে কান্না লাগাই। আমার নবী, মায়ার নবীকে যদি আপনি ভালোবাসেন, আপনার লাভ হবে না লস হবে? এখানে আমার কথা নয়, আমার মায়া নবীজির কথা একটু খেয়াল করুন। এর আগে আমি বলেছি, আবারও বলে যাচ্ছি, শুনে রাখেন। একজন ব্যক্তি আমার নবীর সামনে হাজির হইয়া আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবীজি তার দিকে তাকালেন, ক্বালা ওয়াইলাকা, আমার নবী তার দিকে তাকায় বললেন, তুমি ধ্বংস হয়ে যাও। মা আদাত্তালাহা, এ সাহাবী, তুমি কিয়ামতের জন্য পেরেশানি হচ্ছ, কিন্তু তুমি কিয়ামতের জন্য কি এমন জিনিস তৈরি করে রেখেছো? এমন সময় সাহাবীটা মনের ভিতরে কষ্ট চাপা নিয়া কাঁদো কাঁদো গলায় সাহাবীটা বললেন, ক্বালা, সাহাবীটা বললেন, মা আদাত্তুলাহা, আমি কিয়ামতের জন্য তেমন কিছু তৈরি করতে পারি নাই। কিন্তু সাহাবীটা আমার পরক্ষণে ডাকতে বলেন, নবী গো, আমি কিয়ামতের জন্য তেমন কিছু তৈরি করতে পারি নাই। ও মায়ার নবী, তবে আমার একটা জিনিস আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। একটু বলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ?
এই সাহাবী যখন বললেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, সাথে সাথে আমার আল্লাহর নবী ডাকতে বলেন আনতা মা আমান আহবাবতা। সাহাবী রে, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। ওই কাল কিয়ামতের আদালতে আমার ভালোবাসার যে হবে তার সাথে আমাকে রাখবে। বাগান রে, আমি যদি এই দুনিয়ার সুদখোর ঘুষখোরকে আমি ভালোবাসি, কাল কিয়ামতে তার সাথেই থাকা লাগবে। আমি যদি এই দুনিয়ায় আমার মায়ার নবীকে ভালোবাসি রে, তাহলে কাল কিয়ামতে নবীর সাথেই থাকবো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। একালেও নবী, পরকালেও নবী, জোরে জোরে ঠিক না? আমার নবীর চরিত্র যদি ভালো না হতো তাহলে পশু পাখি নবীকে ভালোবাসতো না। আমার নবীর চরিত্র যদি ভালো না হতো তাহলে জিন জন্তু আমার নবীকে ভালোবাসতো না। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীকে ভালোবাসে। শুধু তাই নয়, আল্লাহর 18,000 মাখলুকাত, আল্লাহ যত সৃষ্টি আছে সবাই নবীকে ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সকল সৃষ্টির বাইরেও একজন আছে যিনি হলেন স্রষ্টা, তার নাম হলো আল্লাহ। আমার আল্লাহ নবীকে ভালোবাসে। শুধু 18,000 মাখলুকাত নয়, স্বয়ং স্রষ্টা আল্লাহ নবীকে ভালোবাসে। এই জন্যই তো আমার নবীর নাম হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। বন্ধু ভাইকে যার সাথে ঝগড়া হয়েছে এই কথা পায় না। বন্ধু ভাই সে যার সাথে প্রেম হয়, মহব্বত হয়। কথাটা ঠিক না? যার কারণে আমার আল্লাহ পাক আমার রাসূলের মহব্বতে স্বয়ং নিজে দরুদ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ এবং ফেরেশতারা আমার নূর নবীর উপরে দরুদ করে। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীকে ভালোবাসে, 18,000 মাখলুকাত নবীকে ভালোবাসে। আমি আপনি কেন ভালোবাসবো না? কারণ আমার নবীর মতো আর কেউ হয় না, তার চরিত্রের মতো আর কারো চরিত্র হয় না। তাকে যদি আমি আনুগত্য করি আমার চরিত্রটাও সুন্দর হয়ে যাবে। এই জন্যই আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বাজান রে, আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা নিয়ে ছোট্ট আরেকটা কথা শুনে যান। আমার নবী, মায়ার নবী যখন ছোট ছিলেন, বড়র সময় তো যাচ্ছি না, ছোট তো শেষ হয় না। নবী আমার যখন ছোট ছিলেন মা হালিমার ঘরে, হালিমা কে ছিলেন? আমার মা, আমার মায়ার নবীর দুধ মাতা করে কেন ঠিক না? আহা, দেখেন না কি সুন্দর কথা। যখন নবীজিকে মা হালিমা তার বাড়িতে নিয়ে গেলেন তার স্তনের দুধ পান করানোর জন্য, তার দুই স্তনের দুধ আমার নবীকে খাওয়াইতে যায়, কিন্তু আমার নবী ডান পাশের দুধ স্তনের দুধ পান করে, বাম পাশেরটা পান করেন না। দেখেন না নবীর চরিত্র, দুধের শিশু, দুধের শিশু, আহা, দুধের শিশু। খেয়াল করে আমার নবীকে তো সব ফ্রি করে দেওয়া হয়েছে, ইচ্ছা করলেই দুই পাশের স্তনের দুধ নবী খাইতেন। মা হালিমা কোনদিন বাধা দিতেন না, বরং তিনি বারবার চেষ্টা করেছেন তার দুধ পান করানোর জন্য, কিন্তু আমার মায়া নবী কোনদিন দুইটা স্তনের দুধ পান করেন নাই। একটা স্তনের দুধ পান করেছে, আর একটা স্তনের দুধ এই জন্য পান করেন নাই কারণ তার দুধ ভাই ছিল মা হালিমার গর্ভে আর একটা সন্তান তার সমবয়সী ছিল। নবী একটা থেকে খাইতো, আর একটা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা, ওই নবী যখন মা হালিমার ঘরে ছিলেন, একদিন ছাগল চড়াইতে মাঠের মধ্যে চলে গেছেন। ভাইরা একটু খেয়াল করেন, ছাগল চড়াইতে মাঠের মধ্যে চলে গেছেন, হঠাৎ করে ছাগলের পাল থেকে একটা ছাগল উধাও হয়ে গেল। কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবীজি রওনা দিলেন জঙ্গলের দিকে। নবীজি যাচ্ছেন জঙ্গলের দিকে, ছাগলের পায়ের দাগ বেয়ে বেয়ে যাচ্ছেন।
জঙ্গলের ভিতরে যাওয়ার পরে দেখে ছাগল তো জঙ্গলের মাঝ বরাবর জায়গায় দাঁড়ায় আছে, কিন্তু ছাগল তো দাঁড়ায় আছে, ছাগলের চতুর্দিকে বাঘ বসে আছে। কি আছে? বাঘ। যতগুলো বাঘ বসে আছে, একটা করে কামড় দিলে ছাগলের গোস্ত তাও সবাই ভাগে পাবে না। ছাগলের গোস্ত ভাগে পাবে না। এতগুলো বাঘ চতুর্দিকে বসে আছেন, ছাগলটা মাঝখানে দাঁড়ায় আছে। ছাগল কোনো দিকে হেলেও না, দলেও না, কোনো দিকে যায় না। আমার নবী যখন সামনে আগায় গেল, সমস্ত বাঘ এমনি করে ছাগলের চতুর্দিক থেকে ঘুরে ছাগলের পাশে যায় দাঁড়ালো। ছাগলের দুই পাশে সমস্ত বাঘ ঘুরে দাঁড়ায় আমার নবীর দিকে তাকায় আছে। মনে হচ্ছে যে বাঘগুলো যেন ছাগলটারে জিম্মি করেছে। আমার নবী বাঘগুলোর ভয় পায় না, এক কদম দুই কদম করে সামনে আগাইতেছে। বাঘগুলো ছাগলের পাশ থেকে সরে না, এখানেই দাঁড়ায় আছে। কিছু দূর যাবার পরে নবী আমার ছোট্ট মানুষ বাঘগুলারে ডাক দিয়া বলেছে, এবার তোকে দেখলে তো দেখেই ভয় পাবে, চলে যা, এই ছাগলটা আমারে নিয়ে যাইতে দে। বাঘগুলোর ভিতর থেকে একটা বাঘ একবার আকাশের দিকে তাকায়, আবার মাটির দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, আবার মাটির দিকে তাকায়। এমনি করে বাঘ দুইবার তিনবার আকাশের দিকে তাকায়, আবার মাটির দিকে তাকানোর পরে দেখা গেল বাঘের জবান মানুষের মতো আওয়াজ শুরু হয়ে গেছে। সমস্ত বাঘ দুই চোখের কোনার পানিগুলো ঝরঝরে ছেড়ে দিচ্ছে। আর যেই বাঘটার জবান দিয়ে কথা শোনা যায়, এই বাঘটা ডাক ডাকায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, ও নবীর নবী, আমরা বাঘ হিংস্র প্রাণী, কিন্তু আমরা জানি আপনি মাঝে মাঝে এই এলাকায় আসেন, কিন্তু আপনার দেখার সৌভাগ্য আমাদের হয় না। আমরা যেই মাত্র জঙ্গল থেকে বের হতে যাই, সাথে সাথে ছাগল গুলা নিয়ে আপনারা চলে যান। নবী গো, আমরা হিংস্র প্রাণী ঠিক আছি, কিন্তু আপনার কাছে তো হিংস্র প্রাণী না, আমরা তো আপনার গোলাম। নবী গো, শুধু আমরা আগায় যাই দুইটা নয়নে আপনারা একটু দেখার জন্য। আজকেও যখন ভাবতেছিলাম আপনারা কেমনে দেখবো, এমন সময় আমাদের মনে হলো ছাগল একটা নিয়ে আসি। নবী গো, তুমি নিবেন না, এই ছাগলটা আমরা খাওয়ার জন্য আনি নাই। ও গো মায়ের নবী, এই ছাগলটা আমরা খাওয়ার জন্য আনি নাই, এই ছাগলটারে আনছি যেন ছাগলের মায়ায় আপনি একটু আমাদের কাছে আসেন। সোনার বাইরা ইশকে রাসূল কারে কইলে বারাত, জঙ্গলার বাঘ আমার নবীরে ভালোবাসে, আমরা মানুষ বাঁচতে পারি না। নবী নবী করে আর কত আমি কাঁদবো, নবী 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 করে আর কত আমি কাঁদবো, কবি জানি কাঁদনে হবে সমাধি, কেঁদে কেঁদে
বয়ে চলছে দুই চোখে নদী, নবীকে দেখব প্রাণ জোড়াবো, নবীকে দেখব প্রাণ জোড়াবো, মনের সুখে কবে হাসব, নবী নবী আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত এবার আমার নূরের নবী পাক নবীর দিকে তাকায়া বাপ দুই চোখের পানি সাইরা কান্দে আর ডাকবে, মায়ের নবী আমরা তো ছাগলটা খাওয়ার জন্য আনি নাই, এই ছাগলটা আনছি শুধু আপনার দুই নয়নে দেখার জন্য। আমার মায়ের নবীকে যদি জীবনে একবার দেখতে পাই, জীবনে আর কিছু লাগে না রে ভাই। আমার নবীর নবীর একটা বার যদি দেখতে পাই, জীবনে আর কিছু লাগে না। দেখো আমার মায়ের নবীর মন ভরে দেখো, দরুদ পড়ো আমার নবীর মুহাব্বত লয়া দরুদ পড়ো, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে বসিয়া নামাজ আদায় করিয়া প্রতিদিন দরুদ পড়ো। বাজান রে যদি নবীর দয়া হয় এই জীবনটা ধন্য হয়ে যাবে। নবীকে দেখতে মন চাই কি চাই না? কথা মন চাই কি চাই না?